যে হল দখল করা, বড় ভাইকে সালাম দেওয়া, বড় ভাইকে পিছনে পিছনে দৌড়ানো। শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব আপনি পালন করেছেন এবং আমরা জানি ছাত্র রাজনীতির বিভিন্ন দিক নিয়ে দল নিয়ে কথা বললে ছাত্র শিবিরকে নিয়ে যখন আসি তখন কয়েকটি টাইটেল, কয়েকটি প্রতিশব্দ, কয়েকটি ট্যাগ আমরা শুনি। কখনো এটাকে রক কাটা দল হিসেবে কেউ কেউ বর্ণনা করার চেষ্টা করেন, কেউ কেউ আবার জামাতে ইসলামীর একেবারে নেক্সট জেনারেশন যারা আসলে ওই রাজাকার এই শব্দটাকে ধারণ করছে এরকম একটা ট্যাগ করার চেষ্টা করা হয়। আন্ডারগ্রাউন্ড রাজনৈতিক দল হিসেবে বলার চেষ্টা করা হয়। ইদানিংকালে গুপ্ত শব্দটাও আসলে আমরা শুনতে পাচ্ছি। এই সব কিছু আসলে ছাত্র শিবিরের পথ চলা কতটা জটিল করেছে এবং এটাও তাদের ইমেজ সংকটের কারণ কিনা, মানে ছাত্র রাজনীতির ইমেজ সংকটের কারণ কিনা আসলে। জি, ধন্যবাদ আপনাকে। শুরুতে আমি বলবো আলহামদুলিল্লাহ ছাত্র শিবির কোনো ইমেজ সংকটে নেই। এটার প্রমাণ গত যে ছাত্র রাজনীতির উজ্জ্বলতম সময় পেরিয়েছে এই নির্বাচন, ডাকসু নির্বাচনে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ইতিহাস থেকে এটা আমরা স্পষ্ট করে বুঝতে পারি। এবং এই নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কোথাও কোথাও নিরঙ্কুশ, কোথাও কোথাও ভূমিদল বিজয় অর্জন করেছে। অর্থাৎ ছাত্র সমাজের কাছে ছাত্র শিবির অত্যন্ত গ্রহণযোগ্য, প্রশংসিত এবং অনবদ্য একটি সংগঠন হিসেবে পরিচিত হচ্ছে। তার কারণ হলো বাংলাদেশের ছাত্র রাজনীতির নামে আমরা হলগুলোতে দেখেছি, আমি নিজে এটা শিকার হয়েছি, যে হল দখল করা, বড় ভাইকে সালাম দেওয়া, বড় ভাইকে পিছনে পিছনে দৌড়ানো, অমুক ভাই তমুক ভাইয়ের সালাম নিন, বাংলাদেশের সেরা হয়ে যান। এই যে স্লোগান নির্ভর ছাত্র রাজনীতি, এই যে বড় ভাই নির্ভর ছাত্র রাজনীতি, এই যে গণভোট, গণ রুম নির্ভর ছাত্র রাজনীতি, সেখান থেকে ইসলামী ছাত্র শিবির বিশ্ববিদ্যালয়গুলিকে বের করে নিয়ে আসতে সক্ষম হয়েছে। আজকে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যান, দেখবেন এই গণরুম গুলো আর নাই। কারণ হলো সেখানে আলহামদুলিল্লাহ সকল ছাত্র সংগঠনই সমানভাবে এই বিষয়ে ভূমিকা রাখছে, ছাত্র শিবিরও সেখানে ভূমিকা রাখছে। এই ভূমিকাটি যদি অব্যাহত থাকে, ছাত্র রাজনীতির গৌরব ফিরে আসবে ইনশাআল্লাহ। ছাত্র রাজনীতি তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাবে। দেশও রাজনীতি নেতৃত্বে যে সংকট ভোগ করছিল, সে ছাত্র রাজনীতির সংকট থেকে নিশ্চিত বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আমি আগের যে আলোচনাটা শুরু হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী সেখানে গিয়েছিলেন, এই জায়গা থেকে একটু ছোট্ট একটা ইস্যু বলতে চাই। সেটা হলো ছোট করে কারণ হাতে অনেকগুলো বিষয় আছে তো। জি জি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আজকে যে উদ্যোগটা গ্রহণ করেছে, আমি মনে করি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আগে সংস্কার হওয়া দরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যদি আপনি ভিশন দেখেন, যদি মিশন দেখেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিটির যে কমিটিগুলো দেখেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে কার্যক্রম দেখেন, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে কথা বলেছেন সেটা একেবারে উল্টো চিত্র সেটাকে দেখা যায়। যে বলা হয়েছে গবেষণার জন্য বিশেষভাবে নজর দেওয়া, সংস্কৃতির ক্ষেত্রে বিশেষভাবে নজর দেওয়া, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিটির এই কার্যক্রমগুলিতে একদম এবং এটা আসলে কেউ অস্বীকার করবে না জনাব সালাউদ্দিন আইয়ুবী। জি, এর একটা চিত্র বিভিন্ন সময় বিভিন্ন হ্যাঁ, কারণ মঞ্জুরি কমিশনের ভূমিকা নিয়ে বরাবরই অভিযোগ রয়েছে এবং কমিশন শেষমেশ বাধ্য হয়েই বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো কার্যত আসলে কেবলমাত্র বিল্ডিংটাই আছে, কারিকুলাম বলে কিছু নেই, সেগুলো কালো তালিকাভুক্ত করেছে, লাল তালিকাভুক্ত করেছে, কিন্তু পরবর্তীতে তাদেরকে আবারও অনবোর্ড করার চেষ্টা করেছে। কাজেই নিশ্চয়ই প্রধানমন্ত্রীর নজরে সেটা থাকবে।